এখন আমরা দেখব কম্পিউটার আবিষ্কারের ইতিহাস, যে কম্পিউটারটা কিভাবে শুরু হয়েছে। কম্পিউটার কি শুরুতেই আমরা এখন যে কম্পিউটারগুলো দেখি, কম্পিউটার বলতে যে জিনিসটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কম্পিউটার বলতে আসলেই কি এরকম কিছু ছিল কিনা, না কোন জায়গা থেকে শুরু হয়েছে, আমরা এই জিনিসটা এখন দেখব। সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কৃত হয় যার মাধ্যমে যে জিনিসটা সর্বপ্রথম গণনাকারী যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় সেটা ছিল অ্যাবাকাস। সো প্রাচীন যুগে মানুষ বিভিন্ন কিছু দিয়ে গণনা করতো, এবং গণনা করা এটা মানুষের একটা বৈশিষ্ট্য ছিল। বিভিন্ন কাজে মানুষের গণনা করা লাগতো। অনেক প্রাচীনকালে মানুষ নুড়ি পাথর ব্যবহার করত, বা গাছের যে বিচি, এগুলা মানুষ গণনার কাজে ব্যবহার করত। তো এক সময় এই যে গণনার কাজে এগুলা ব্যবহার করতে করতে মানুষ গণনাকারী যন্ত্র আবিষ্কার করে, এবং যেটা সর্বপ্রথম শুরু হয় এই অ্যাবাকাস দিয়ে। সো অ্যাবাকাস এটা খ্রিস্টপূর্ব 3000 অব্দে ব্যাবিলনে এই অ্যাবাকাসটা আবিষ্কৃত হয়। এই অ্যাবাকাস শব্দের অর্থ হচ্ছে গণনার বোর্ড। এই অ্যাবাকাস এটা অনেকটা এরকম ছিল যে এখানে গণনার জন্য এই যে ছোট ছোট যে গুটিগুলো, এগুলা এই ডান দিকে আনা হয়। তো এগুলা সব যখন চলে আসে ডান দিকে, তখন উপরের থেকে একটা ডান দিকে নেওয়া হয়। এভাবে আস্তে আস্তে এই অ্যাবাকাস দিয়ে গণনা করা যায়। এখনো অনেক স্কুল কলেজ, বিশেষ করে চীনের এদিকে, এখনো এই অ্যাবাকাস, আধুনিক অ্যাবাকাস যেটা, সেটা ব্যবহার করা হয়। তো অ্যাবাকাস আবিষ্কৃত হয় ব্যাবিলনে 3000 অব্দে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, খ্রিস্টপূর্ব 3000 অব্দে। তার মানে খ্রিস্টপূর্ব বলতে আমরা বুঝি যে যীশু খ্রিস্ট জন্মের আগে। সো এইটা যদি যীশু খ্রিস্টের জন্ম হয়, যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে এখানে, আমরা যে বর্তমানে সাল গণনা করি সেটা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে শুরু হয়েছে। তার মানে আমরা এখানে আছি বর্তমান, আর খ্রিস্টপূর্ব মানে হচ্ছে এইখানে হচ্ছে খ্রিস্টপূর্ব। তার মানে এইটা হচ্ছে 3000 অব্দ, এটা 0, বর্তমানে হলো 2022 সাল। তার মানে অলমোস্ট 5022 বছর আগে এই অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ব্যাবিলন। ব্যাবিলন এটা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দুইটা কারণে। একটা হচ্ছে যে এই অ্যাবাকাস আবিষ্কারের কারণে, আরেকটা হচ্ছে নেবুচাঁদ নেজারের সম্পর্কে আমরা জানি যে ব্যাবিলনে ঝুলন্ত উদ্যান আবিষ্কার করে। এই কারণে ব্যাবিলন খুব জনপ্রিয় ইতিহাসে। আর এই ব্যাবিলন এটা ছিল মেসোপটেমিয়া সভ্যতার একটা সভ্যতা। তো যদি অপশনে ব্যাবিলন না থাকে, যদি মেসোপটেমিয়া থাকে, তাহলে আমরা এই ব্যাবিলনের জায়গায় মেসোপটেমিয়া ইউজ করব। যদি ব্যাবিলন বা মেসোপটেমিয়া কোনোটাই না থাকে, তাহলে আমরা ইউজ করব চীন। সো এটা আমরা একটু মনে রাখি যে যদি অপশনে ব্যাবিলন থাকে, তাহলে অপশন উত্তর হবে ব্যাবিলন, কারণ ব্যাবিলন হচ্ছে মোস্ট অথেন্টিক অ্যান্সার। যদি এই ব্যাবিলন না থাকে, সেই ক্ষেত্রে যদি মেসোপটেমিয়া থাকে, তাহলে আমরা দিব মেসোপটেমিয়া। আর যদি মেসোপটেমিয়াও না থাকে, সেই ক্ষেত্রে যদি অপশনে চীন থাকে, আমরা দিব অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছে চীনে। তো এখান থেকে আমরা মনে রাখবো যে পৃথিবীর সর্বপ্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। তো অ্যাবাকাসকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হতো। যেমন চীনে এই অ্যাবাকাসকে ডাকা হয় সোয়ানপান বলে, জাপানে বলা হয় সরোবান, এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া বা স্কেশিয়া। দুইটা উচ্চারণে ঠিক আছে, একটা হলো স্কেটিয়া বা স্কেশিয়া। অ্যাবাকাসের ধারাবাহিকতা, এরপর যে গণনার যে যন্ত্রটা আবিষ্কৃত হয় তার নাম হচ্ছে নেপিয়ার অস্থি বা নেপিয়ার্স বোন, এবং এটা আবিষ্কার করেন স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার। সে এই নেপিয়ার অস্থি বা নেপিয়ার্স বোন আবিষ্কার করেন, এবং যার ধারাবাহিকতায় সে 1614 সালে আবিষ্কার করেন লগারিদম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন চাকরি পরীক্ষার জন্য। অনেক সময় এই কোশ্চেনটা আসে যে লগারিদমের আবিষ্কারক কে এবং কবে এই লগারিদম আবিষ্কার করা হয়। তার মানে লগারিদম আবিষ্কারক হচ্ছে জন নেপিয়ার, এবং আবিষ্কার করা হয় 1614 সালে। তবে এখানে একটা পার্থক্য আছে, যে তখন এই জন নেপিয়ার যে লগারিদম আবিষ্কার করে সেটা ছিল নেপিয়ার্স লগারিদম। বর্তমানে আমরা যে লগারিদম ইউজ করি সেটা হচ্ছে অ্যালজেব্রিক লগারিদম। এবং এই যে নেপিয়ার অস্থি, এটা ছিল হাতির দাঁতের তৈরি, হাতির দাঁতের তৈরি। এবং এটা কোন ধরনের ছিল? এটা ছিল অ্যানালগ পদ্ধতিতে গণনাকারী যন্ত্র, এবং এই যন্ত্রের সাহায্যে নেপিয়ার্স অস্থি বা নেপিয়ার্স বোনের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত। এবং এই যে জন নেপিয়ার্স স্কটল্যান্ডের গণিতবিদ, সে গণিতের ইতিহাসে খুব বিখ্যাত একজন ব্যক্তি, এবং তার নামে প্রকৌশল বিদ্যায় একটি ইউনিট ব্যবহার করা হয় যার নাম নেপার্স, এবং তার নামে একটা ধূমকেতুর নামও আছে যার নাম নেপার্স। তো এখান থেকে আমরা যেটা দেখলাম যে নেপিয়ার অস্থি এটা একটা অ্যানালগ পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ করার একটা যন্ত্র। কি দিয়ে তৈরি? হাতির দাঁতের তৈরি। কে আবিষ্কার করেছে? জন নেপিয়ার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে জন নেপিয়ার লগারিদমের আবিষ্কারক, এবং সে 1614 সালে এই নেপিয়ার্স লগারিদম সে এটা আবিষ্কার করে। এবং এই নেপিয়ার্স
বোন বা নেপিয়ার্স অস্থির ধারাবাহিকতায় পরবর্তী যে গণনা যন্ত্র আবিষ্কার করা হয় তার নাম ছিল স্লাইড রুল। তার মানে অ্যাবাকাসের ধারাবাহিকতায় আসছে নেপিয়ার্স বোন, এবং নেপিয়ার্স বোনের ধারাবাহিকতায় এরপর আবিষ্কৃত হয়েছে স্লাইড রুল, এবং এটা আবিষ্কৃত হয় 1630 সালে এবং আবিষ্কার করে উইলিয়াম অট্রেড। এবং এই স্লাইড রুলের সাহায্যেও যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত। এরপর আমরা যে গণনাকারী যন্ত্রটা দেখব তার নাম হচ্ছে প্যাসকালেন বা প্যাসকেল মেশিন, বা এটাকে আমরা প্যাসকেলস কাউন্টিং মেশিন বলি। এটা 1642 সালে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল উনি এই যন্ত্রটা আবিষ্কার করেন, এবং এই যন্ত্রে গিয়ারের সাহায্যে যোগ বিয়োগ করা যেত। তো এখানে মনে রাখতে হবে যে ব্লেইজ প্যাসকেল যে যন্ত্রটা আবিষ্কার করে সেখানে শুধুমাত্র যোগ এবং বিয়োগ এই দুইটা করা যেত, এবং ব্লেইজ প্যাসকেল সে 1642 থেকে 1645 এই 3 বছরের মধ্যে সে তার যন্ত্রটাকে 50 বার আপডেট করেন। এই যন্ত্রটাকে সে 3 বছরের মধ্যে 42 থেকে 45-এর মধ্যে সে 50 বার আপডেট করেন। এর ধারাবাহিকতায় প্যাসকালের বা প্যাসকেল মেশিন এর চেয়ে একটু আপডেট যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করে 1671 সালে গটফ্রাইড ভন লিবনিজ। উনি যে যন্ত্রটা আবিষ্কার করে তার নাম ছিল স্টেপ রেকনার। এই যন্ত্রটা প্যাসকেল মেশিনের চাইতে একটু আপডেট। কোন দিক থেকে আপডেট? এটা হচ্ছে যে প্যাসকেল মেশিন আমরা দেখলাম শুধুমাত্র যোগ আর বিয়োগ করা যেত, কিন্তু এই যান্ত্রিক ক্যালকুলেটর বা এই গটফ্রাইড ভন লিবনিজ তার স্টেপ রেকনার এটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই করা যেত। এজন্য এই যে স্টেপ রেকনার এটাকে বলা হয় প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তার মানে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে যে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা প্রথম ক্যালকুলেটরের আবিষ্কারক কে, সেই ক্ষেত্রে অপশনে যদি গটফ্রাইড ভন লিবনিজ থাকে তাহলে উত্তর হবে এই ভন লিবনিজ। এবং এরপরে 1820 সালে টমাস দা কলমার সে এই টমাস অ্যারিথ্রোমিটার আবিষ্কার করে। সে এইটা স্টেপ রেকনার বা গটফ্রাইড ভন লিবনিজের যে যন্ত্রটা ছিল তারই আপডেট ভার্সন। এটাকে প্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর হিসেবে ধরা হয় টমাস অ্যারিথ্রোমিটার। তার মানে আমরা দেখলাম যে ব্লেইজ প্যাসকেল সে 1642 সালে এই প্যাসকেলস মেশিন বা কাউন্টিং মেশিন সে আবিষ্কার করে যার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত, এবং সে এটা 1642 থেকে 1645 সালের মধ্যে 3 বছরে 50 বার আপডেট করে। এবং এটার ধারাবাহিকতায় আসে স্টেপ রেকনার গটফ্রাইড ভন লিবনিজের, এবং সে এটা আবিষ্কার করে 1671 সালে। এবং যেহেতু এটার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করা যেত এই জন্য এটাকে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বলা হয়। এবং এটার পরে টমাস দা কলমার সে টমাস অ্যারিথ্রোমিটার আবিষ্কার করে 1820 সালে, এবং এটাকে বলা হয় প্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর। এরপরে যে যন্ত্রটা আমরা দেখব তার নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন সর্বপ্রথম আবিষ্কার করে জার্মানির মুলার 1786 সালে। এরপরে একটু আপডেট ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করে চার্লস বেবেজ। কত সালে? সেটা হচ্ছে 1812 সালে। 1812 সালে চার্লস বেবেজ আরেকটি ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করে। ডিফারেন্স ইঞ্জিনে কি হতো যে বিয়োগ করে করে যোগ করা হতো। আমরা জানি যে বিয়োগ করে করে যোগ করা যায়, এই ডিফারেন্স ইঞ্জিনে বিয়োগ করে করে যোগ করা হতো। এবং এর ধারাবাহিকতায় চার্লস বেবেজ 1833 সালে সে আরেকটি যন্ত্র আবিষ্কার করার কথা চিন্তা করেন, এবং সেই যন্ত্রটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এবং উনি এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন কিন্তু আবিষ্কার করেননি, উনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করার পরিকল্পনা করেন। এবং ওনার পরিকল্পনাতে আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। কি কি বৈশিষ্ট্য? যে আধুনিক কম্পিউটারে আমরা জানি যে এখানে থাকবে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। এটা একটা আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য, যেখানে ইনপুট দেওয়া হবে এবং এখানে সেন্ট্রালি প্রসেসিং হবে, দেন এটা আউটপুট হিসেবে আমাদেরকে শো করবে। তো চার্লস বেবেজ 1833 সালে যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কথা চিন্তা করেন সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে এই আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। তো যেহেতু উনি এটার কথা চিন্তা করেছেন, আবিষ্কার করেননি, এই কারণে কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। যদি উনি এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করত, মানে উনি যদি মারা না যেতেন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন যদি উনি আবিষ্কার করতে পারতেন, তাহলে কম্পিউটারের জনক এবং কম্পিউটারের আবিষ্কারক দুইটাই হতো চার্লস বেবেজ। তো এই চার্লস বেবেজ সে 1791 সালের 26শে ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন, এবং উনি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক। এছাড়া উনি দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী ছিলেন। তাহলে আমরা যেটা দেখলাম যে কম্পিউটারের জনক বলা হয় কাকে? কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। আর ওনাকে কেন আবিষ্কারক বলা হয় না? কারণ উনি যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কথা চিন্তা করেছে সেটা আবিষ্কার করার আগেই উনি মারা যায়। উনি শুধু
এইটা সম্পর্কে ধারণা দিয়ে গিয়েছিল যে কম্পিউটার কিরকম হবে, যে ইনপুট হবে, এরপর প্রসেসিং হবে, এরপর এটা আউটপুট হিসেবে আমাদেরকে শো করবে। এই যে ধারণা, এই ধারণার কারণে চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের জনক। এবং কম্পিউটারের প্রথম প্রোগ্রামার ছিল আগাস্টা অ্যাডা লাভলেস, যিনি ইংরেজি কবি লর্ড বায়রনের কন্যা। তো এই অ্যাডা লাভলেস সে যন্ত্র সম্পর্কে খুব অভিজ্ঞ ছিল এবং সে যন্ত্র নিয়ে গবেষণা করত। এই কারণে চার্লস বেবেজ তাকে বলে যে তুমি আমার যন্ত্রের জন্য একটি প্রোগ্রাম বানিয়ে দাও, এবং সেই থেকে এই লেডি অ্যাডা লাভলেস সে সর্বপ্রথম প্রোগ্রাম তৈরি করেন এবং তার নাম অনুসারে প্রোগ্রামিং ভাষা অ্যাডা এটা নামকরণ করা হয়, এবং এইটা ছিল বিশ্বের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি কোনো কারণে পরীক্ষায় এই অ্যাডা না থাকে, সেই ক্ষেত্রে উত্তর হবে ফোরটান। তাহলে পরীক্ষায় যদি এই প্রোগ্রাম অ্যাডা না থাকে, তাহলে প্রথম প্রোগ্রামিং কোনটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, তাহলে উত্তর হবে ফোরট্রান। তাহলে আমরা যেটা দেখলাম যে সর্বপ্রথম ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করে জার্মানির মুলার 1786 সালে। এরপর 1812 সালে চার্লস বেবেজ এর চেয়ে উন্নত ধরনের ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করে, যার ধারাবাহিকতায় 1833 সালে চার্লস বেবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণা দেয়। এবং ওনার এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল যে ইনপুট, আউটপুট এবং প্রসেসিং ইউনিটের উনি একটা ধারণা দিয়ে যায়। যেহেতু উনি ধারণা দিয়ে যায় কিন্তু আবিষ্কার করতে পারেননি, এই কারণে চার্লস বেবেজকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। এবং চার্লস বেবেজ 1791 সালে 26 ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ ছিলেন ক্যামব্রিজের বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। এবং প্রথম প্রোগ্রামার হচ্ছে ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা অ্যাডা লাভলেস, যার নাম অনুসারে প্রোগ্রামিং ভাষা অ্যাডা নামকরণ করা হয়েছে। তো পরীক্ষায় যদি অ্যাডা না থাকে, সেই ক্ষেত্রে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বলবো ফোরট্রান। এরপর আমরা দেখব ডক্টর হারম্যান হরলিথ, যিনি একজন পরিসংখ্যানবিদ ছিলেন। সে একটি মেশিন আবিষ্কার করেন যার নাম ছিল সেন্সাস মেশিন বা টেবুলেটিং মেশিন, এবং ওনার এই মেশিন ব্যবহার করে 1890 সালের শুমারি মাত্র 3 বছরে শেষ করা সম্ভব হয়। এরপর আমরা দেখব বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার, যার নাম ছিল মার্ক 1। ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন উনি 1937 সালে চার্লস বেবেজের ধারণাকে কাজে লাগিয়ে উনি একটি অটোমেটিক গণনাকারী যন্ত্র আবিষ্কার করার চিন্তা করেন, মানে যেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তো তারই ধারাবাহিকতায় উনি 1944 সালে আবিষ্কার করেন মার্ক 1, এবং এই মার্ক 1 হচ্ছে প্রথম ডিজিটাল কম্পিউটার বা ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। এই কারণে এই ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন একে বলা হয় কম্পিউটারের আবিষ্কারক। তার মানে যদি পরীক্ষায় আসে কম্পিউটারের জনককে, আমরা একটু আগেই দেখে এসেছি কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ, আর কম্পিউটারের আবিষ্কারককে, কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন। কারণ চার্লস বেবেজের ধারণাকে কাজে লাগিয়ে সর্বপ্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার আবিষ্কার করেন এই ডক্টর হাওয়ার্ড এইচ আইকেন, এবং এইটা ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং আইবিএম এদের যৌথ উদ্যোগে নির্মিত কম্পিউটার মার্ক 1। এর মাঝে 1939 সালে জন অ্যাটানাসফ এবং ক্লিফোর্ড বেরি তারা একটি কম্পিউটার আবিষ্কার করেন যার নাম দেওয়া হয় এবিসি। এবিসিতে যেটা বোঝায়, এ হচ্ছে অ্যাটানাসফের এ এবং বেরির বি, তার মানে এই কম্পিউটারের নাম ছিল অ্যাটানাসফ বেরি কম্পিউটার, যেটাকে সংক্ষেপে আমরা এবিসি বলে থাকি। এবং এই কম্পিউটারে সর্বপ্রথম স্টোরেজ হিসেবে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এরপর 1946 সালে ডক্টর জন মাউসলি এবং ওনার ছাত্র প্রেসপার একার্ট, এরা দুইজন মিলে পৃথিবীর সর্বপ্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার ইনিয়াক আবিষ্কার করেন। এটা ছিল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার। এরপর জন মাউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট আবিষ্কার করেন অ্যাডভাক কম্পিউটার, যেটা আবিষ্কার করা হয় 1946 সালে, এবং ওনারা এই কম্পিউটার আবিষ্কারের জন্য ব্যবহার করে জন ভন নিউম্যানের তত্ত্ব। জন ভন নিউম্যান একজন হাঙ্গেরীয় গণিতবিদ, এবং উনি 1945 সালে একটি তত্ত্ব দেন, যে তত্ত্বে উনি বলেন যে কম্পিউটারের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা সম্ভব, এবং আমরা যে প্রোগ্রাম ব্যবহার করি সেটাকে স্টোর করা এবং সংরক্ষণ করা এবং তা পুনরায় ব্যবহার করা, এই জিনিসটা উনি সর্বপ্রথম বলেন। এবং এই তত্ত্বের কারণে জন ভন নিউম্যানকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। তার মানে আমরা দেখলাম যে কম্পিউটারের জনক যদি থাকে, তাহলে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ, এবং আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।
এবং ওনার এই তত্ত্ব ব্যবহার করে সর্বপ্রথম যে কম্পিউটার বানানো হয় তার নাম ছিল অ্যাডভাক। এরপর ওনার তত্ত্ব ব্যবহার করে যে পরবর্তী যে কম্পিউটারটা বানানো হয় তার নাম ছিল অ্যাডসেক কম্পিউটার। এবং এই কম্পিউটার আবিষ্কার করা হয় মরিস উইকলিসের নেতৃত্বে, একদল বিজ্ঞানী এই কম্পিউটার আবিষ্কার করেন এবং এটা আবিষ্কার করা হয় 1949 সালে। এবং এই অ্যাডসেক কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় মার্কারি ডিলে লাইন। এটা খুব একটা ইম্পর্টেন্ট তথ্য আমাদের জন্য যে ডাটা সংরক্ষণের জন্য অ্যাডসেক কম্পিউটারে কি ব্যবহার করা হয়, মার্কারি ডিলে লাইন। এবং এই অ্যাডসেক কম্পিউটারে সর্বপ্রথম সংরক্ষিত প্রোগ্রাম ব্যবহার করা হয়। তার মানে পরীক্ষা যদি আসে প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার কোনটি, তাহলে উত্তর হবে অ্যাডসেক কম্পিউটার। তাহলে এখানে আমরা যে তিনটা জিনিস দেখলাম যে ডক্টর জন মাউসলি এবং তার ছাত্র কাস্পার একার্ট পূর্ণাঙ্গ কম্পিউটার আবিষ্কার করে 1946 সালে, যার নাম ছিল ইনিয়াক। এর ধারাবাহিকতায় জন ভন নিউম্যানের তত্ত্ব ব্যবহার করে ওনারা 1946 সালে অ্যাডভাক কম্পিউটার আবিষ্কার করেন। এবং জন ভন নিউম্যান হাঙ্গেরীয় গণিতবিদ 1945 সালে সে আধুনিক কম্পিউটারের যে বৈশিষ্ট্য বাইনারি সংখ্যা ব্যবহার এবং প্রোগ্রাম সংরক্ষণ করা এই তথ্য দেয়, যার কারণে তাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। এরপর মরিস উইকলিসের নেতৃত্বে 1949 সালে অ্যাডসেক কম্পিউটার আবিষ্কার করা হয়, যেখানে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় মার্কারি ডিলে লাইন। এবং এটাই ছিল প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার। এরপর জন মাউসলি ও একার্ট 1951 সালে আবিষ্কার করে ইউনিভ্যাক। এবং এই ইউনিভ্যাক ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি কম্পিউটার। তার মানে প্রথম বাণিজ্যিক কম্পিউটার ছিল ইউনিভ্যাক। আইসিটি লেকচার 1 এর এই পার্টে আমরা দেখলাম কম্পিউটারের ইতিহাস। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী পার্টে।